মান্দার গাছ আমার হযরত ওদিন বলছে এটা ওদিনও বলছে এখানে মান্দার গাছ দিয়েই স্বাভাবিকভাবে রেহাল বানায় মান্দার গাছের কাঠ একবারে কম দামি কাঠ কথা বুঝছেন কি একবারে কম দামি কাঠ দিয়া কোরআন শরীফের কি বানায় রেহাল বানায় এটা দিয়া সোফার কাঠ না এগুলা ফার্নিচার আলমারির কাঠ না সামান্য নরমাল কাঠ কিন্তু এটা যখন কোরআন রাখে কোরআনের জন্য বানাইছে তখন এটারে বুকেও লাগায় চুমাও কিন্তু আমনের সোফা সেগুন কাঠ দিয়ে বানাইছেন বলেন আমনের সোফার মধ্যে পাও লাগলে ঠ্যাং লাগলে কেউ কোনোদিন এরকম চুমা দিছে অথবা বুকে লাগাইছে কোন দিন বড় আরো দূরে লাঠি দিয়ে কথা বলেন তাইলে বলেন কম দামি 20 টাকা গজের কাপড় এটা যদি সামান্য এক গজ কাপড় আধা গজ কাপড় এটা যখন গিলাফ হয় কোরআন শরীফে তখন এটা দামি হয় এই গিলাফটাকে মানুষ আতর লাগায় ধুয়ে মুছে চুমা দেয় গিলাফ পায় দিয়া বাইন্দা রাখে আমার মাদ্রাসায় আমি পুরা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ একটা কোরআন শরীফ আমি বলছি একটা কোরআন শরীফ একজন হাফেজ সাহেবকে আলাদা দায়িত্ব দিছি একটা কোরআন শরীফ যেন গিলাফ ছাড়া না থাকে পুরান হোক নতুন হোক সিরা হোক আলহামদুলিল্লাহ আমারে পরশুদিন উনি দেখাইছে আবশ্যক যে ইনশাআল্লাহ এখন আর কোনো গিলাফ ছাড়া কোরআন শরীফ আছে সবটি গিলাফ লাগাইতে যা খরচ গেছে এটা ব্যক্তিগতভাবে আমি আমার ফান্ড থেকে আমার ব্যক্তিগত টাকা থেকে দেব ইনশাআল্লাহ কোরআনের আজমত থাকা চাই কোরআনের সাথে মহব্বত থাকা চাই দান করা একটা নেক আমল মাদ্রাসা করা একটা নেক আমল মসজিদ বানানো একটা নেক আমল এটা সমকক্ষ না একটা আরেকটা সমকক্ষ নামাজ পড়লে রোজা রাখা লাগে কথা বলে না রোজা রাখলে নামাজ পড়া লাগে যাকাত দিলে হজ করা লাগে হজ করলে যাকাত দিতে হয় তাহলে কি বুঝাবেন রুকু করলে সিজদা দেওয়া লাগে তাই একটা আমল আরেকটার বিকল্প না বুঝছেন আমার কথা কি যে এটা করছে দেখা আপনি মসজিদ বানাইছেন আপনি মাদ্রাসা বানাইছেন আপনি নাতিকে পড়তে দিবেন এই কারণে আপনি আর বড় লাগবে না আপনি আর শিখন লাগবে না এটা আপনাকে কে বলবে বলেন এটা অনেক আপনি এটা দিয়ে মনে হলো যে নামাজ পড়ছি কাজে রোজা রাখতাম না তুই রোজা রাখ আমি নামাজ পড়ি আপনি হজ করেন আপনি যাকাত দেন বাপজুক করে করলে তো হইল নাকি এরকম হ্যাঁ হ্যাঁ সবটা করতে হবে সবটা করতে হবে তাইলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ বলে যারা কিতাব আল্লাহর কোরআন তিলাওয়াত করে কোরআন তিলাওয়াত শিখে মুরব্বিরা শিখে কত বলি জওয়ান বাবারা শিখে এক বেলা সপ্তাহে একদিন শিখে মাসে একদিন শিখে তারপরে একদিন দেখবেন 10টা সূরা শিখে সপ্তাহে একদিন শিখেন না প্রথম সিস্টেম ছিল যে কোরআনের থেকে এই পোশাকগুলো নিয়ে আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করতে হবে এগুলো প্রয়োজন আর যদি কেউ এই পোশাক সংগ্রহ করতে না পারে তো সেই উলঙ্গ খালি গায়ে বিবস্ত্র অবস্থায় নারী হোক পুরুষ হোক তাওয়াফ করতে হবে এটা তাদের নিয়ম পরবর্তীতে আল্লাহর পাকের বিধান যখন আসলো নিষেধ করলো এই বেহায়াপনা তারা বলল কি আমাদের বাবা দাদার আমল থেকে আমরা এই গুণটাই পাই আসছি আমার বলার উদ্দেশ্য হলো পূর্বপুরুষ থেকে একটা ধারা মানুষ যখন ফিরে আসে স্বাভাবিকভাবে মানুষ সেটা ছাড়তে চায় না এটা ছাড়াইতে কষ্ট তাহলে এটা যদি এটা দুইটা দিক কল্যাণকর দিকও আছে অকল্যাণকর দিকও আছে এটা নেক আমল যদি পূর্বপুরুষ থেকে পাইয়া আসে ভালো দিক তাহলে এটা ভালো
তাহলে এটা তো ভালো যে আমার বাবা দাদা আলেম ছিলেন, হ্যাঁ আমার বাবাও আলেম ছিলেন, আমিও মৌলানা, আমার সন্তানদেরকেও চাইতেছি আলেম বানায়। এই যে এইটা একটা ধারাবাহিকতা যে আমি দেখছি আমার আব্বারে সারা জীবন মসজিদে ইমামতি করছে, দ্বীনি খেদমত করছে, আমিও এখন এটাই করছি। আমার দুই ছেলেকে আমিও চাচ্ছি তাদেরকে আমি কোরআন হাদিস সুন্নাহ পড়াই। এই যে একটা পূর্বপুরুষের দ্বারা, এটা ভালো দিক কিনা? আবার শরীয়তের খেলাফ কোন শিরকি কথা, শিরকি আচরণ, কোন কবিরা গুনাহ, কোন মন্দ অভ্যাস, এটা যদি আবার পূর্বপুরুষ থেকে পাওয়ার কারণে চালাইতে থাকে তাইলে এটা তো গুনাহ, এটা দুধারি তরোয়ার। অর্থাৎ এটা ঠিক মতো যদি কোরআন সুন্নাহ মতে হয় তাহলে পূর্বপুরুষের অনুসরণ গুনাহ না। আমরা তো পূর্বপুরুষদের অনুসরণ করি, আমাদের আদম আলাইহিস সালাম তো পূর্বে, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বে, আমাদের আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে, সাহাবায়ে কেরাম ওনারা ১৫০০ বছর আগে, তাইলে ওনাদের কথাই তো আমরা শুনতেছি, অনুসরণ করতেছি। তাই পূর্বসূরি অতীতের অনুসরণ যদি কোরআন সুন্নাহ মতে হয় তাহলে দোষণীয়, আর কোরআন সুন্নাহর খেলাফ হলে আগের অনুসরণও দোষণীয়, বর্তমান অনুসরণও কি? এই কারণে আমার এটা বলার উদ্দেশ্য হলো যে নিজেদের মধ্যে এরকম একটা দ্বীনি মজলিস এই চান থাকলে অল্প, আমি ব্যক্তিগতভাবে দেখেন না কোন সময় এটা নিয়ে পরোয়া করি না, ২-৫ জন মানুষের সঙ্গে বলতেও আমার কোনো সংকোচ করবে না। আমার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষও দেখছি, হাজার হাজার মানুষের সামনে বয়ান করার সুযোগ হয়েছে, খালাস সেটা আল্লাহর জন্য। আজকে বলতেছিলাম যে মহিলাদের মধ্যে তো শ্রোতাই দেখা যায়, শ্রোতাই তো কি দেখি না, বড় বলতেছি না, তাহলে এটাও আল্লাহ। কয়জন মহিলা করছে তাও তো আমার জানা নেই। আর মহিলাদের মস্তিষ্কে বয়ান করা মহিলাদের জন্য খুব কঠিন, সবচেয়ে বড় কঠিন হলো স্বাভাবিকভাবে মা বোনরা কিছু করারও নাই তাদের, ওনারা ওনাদের ছোট ছোট বাচ্চা, কোলের বাচ্চা, ছোট বাচ্চা সাথে নিয়ে আসতে হবে, এগুলো কান্দে কান্দে আওয়াজ করে, এর কারণে মনোযোগ দিয়ে কথা শুনতেও পারে। আবার মহিলাদের একসাথে বসলে মুখ বন্ধ রাখা কঠিন, তাদের মধ্যে এই মানসিকতা, এই ভালো আছেন নিজে গেলে বই বিয়ের বাবা, হ্যাঁ এই কইয়ে মনে করেন এই ভূমিকা কইয়ে ২-৫ মিনিট পুরা বিজি। এই কারণে মা বোনদের মস্তিষ্কে এরপরে বলতে হবে অল্প অল্প করে, এই ১০০ মহিলাই যদি শুনে এর মধ্যে ২-৪ জন মহিলার ভিতরে আস্তে আস্তে যদি অনুভূতি আসে তাহলে একটা সময় আলো অন্ধকার অনেক বেশি থাকে, আর আলো একটা জ্বললেই পুরাটা আলোকিত হয়ে যায়। এ কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা মহল্লার আছেন প্রত্যেকেই ফিকির করা যায় মা বোনদের জন্য। এই মধ্যে আমার নিজেরও কষ্ট হয়, সেই দুপুরবেলা জোহরের নামাজের পরে আমি চলে আসতে হয়, আবার এই বয়ান শেষ করে এরপরে যাওয়া, আমার অনেক কাজের ব্যস্ততা থাকে নিজের, তার ভেতর দিয়ে আলহামদুলিল্লাহ
আল্লাহ সন্তুষ্টির জন্যই আসা। এ কারণে আপনাদের কাছে অনুরোধ, ছোট বাচ্চা, এই যে বাচ্চাগুলো এখন বসে আছে দেখতেছে, একদিন এরা বুঝবে যে আমরা ছোটবেলায় দেখে আসছি আমাদের মসজিদে হুজুর বয়ান করতেন, তাইলে এটা একদিন তার ভিতরে আসল প্রভাব ফেলবে। আমার ছেলে 4.5 বছর 5 বছর আলহামদুলিল্লাহ, তো মাঝে মধ্যে বলে আব্বুর মতো ওয়াজ করো। হ্যাঁ, আমি একদিন বললাম, মাঝে মধ্যে কয় মামুন হকের মতো ওয়াজ করো, মাঝে মধ্যে কয় আব্বুর মতো করো। যখন যেটা শুনলে একটা বাবা, কিন্তু এই যে একটা অনুভূতি যে আমি ভবিষ্যতে কি করব, ওয়াজ করব, তাহলে এটা তো তার বাবার থেকে দীর্ঘদিন সে দেখতেছে, পারিবারিক ভাবে দেখতেছে। আলহামদুলিল্লাহ, কোনদিন, শুধু বুঝার জন্য, কোনদিন আমার বাচ্চা, আমাদের 2 বাচ্চা ছেলে হাফ প্যান্ট বা শার্ট কোনদিনও গায়ে দেয়, জন্মের পর থেকে কোনদিন গায়ে দেয়, ও গায়ে দেওয়ার জন্য কোনদিন আবদারও করে। কোন সময় এত মানুষের বাচ্চা পড়ে, কারণ তার ঘরটা, তার ভাই বাপ, তার চাচা, তার জ্যাঠা, তার স্বাস্থ্য ভাই, জ্যাঠা ভাই, মানে আমাদের বাকিরা বাকিনা সব বুঝুন, সবাই পারে আপনারা এটা বুঝেছে এটাই পোশাক, যার কারণে টুপি ছাড়া কোনোভাবেই বাইরে যেতে চায়। তাহলে আমার বলার উদ্দেশ্য এটা অনুভূতি যে আজকে আমার বলতেছে জোহরের আগে আমার ছোট ছেলে মাদ্রাসাটা আমার কাছে আসে, বাবা আমার একটা ঘোড়া কিনে দিবেন, একটা ঘোড়া কিনে দিব। ঘোড়া কিনে দেবো কেন, তুমি ঘোড়া দেখলা তো মাদ্রাসা আসবার সময় ক্ষেত্রে এদিকে এক জায়গায় কাউ জানি একটা ঘোড়া আনছে, একটা ঘোড়া কিনে দিব। তাইলে আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যদি আমাদের মা মেয়েদেরকে দ্বীনের কথা শোনাই, আমরা যদি নিজেরা নিজেদের সন্তানদেরকে নিজেরাও দ্বীনের কথা শুনি, এটা একটা ঐতিহ্য দ্বারা, এটা একটা সময় এটা ফায়দা হচ্ছে যে নিজেদের ছেলেরা, নিজেদের মেয়েরা, নিজেদের পরিবারের সদস্যরা ধীরে ধীরে চিন্তা করে। এজন্য ইনশাআল্লাহ আমরা কম হোক বেশি হোক দোয়া করবেন, আগ্রহ রাখবেন, আল্লাহ তাআলা যেন এই মজলিসটাকে চালু করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ফাতির। এই সূরার 2টি আয়াত 29-30 এই 2টা আয়াত তেলাওয়াত করেছি। একদম সহজ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন আমরা শুনি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বাচ্চারা তোমরা নড়াচড়া করো না, মনোযোগ দিয়ে শোনো, যাই বুঝো চুপ থাকো, কেমন? কথা বলছো, কথা বললো না, ধাক্কাধাক্কি করো না, বুঝলেও ভালো হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ সবক নিবে কারা আছে? রেডি আছে? আচ্ছা, ওরা থাকতে বলুন। জি, 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরা ফাতির। এই সূরা 29-30 এই 2টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছে 3টা অভ্যাস, 3টা গুণ যেই মুমিনের মধ্যে আছে, সে যেন আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসা করে যে ব্যবসা লাভ কোনদিন শেষ হবে না। তিজারাতান লাম তাবুর, এমন একটা ব্যবসা সে যেন আল্লাহর সাথে করতেছে যেই ব্যবসা কোনদিন কি হবে না, কথা বলেন,
লান তাবুর, লান কখনোই, নফি তাকিদ, কখনোই শেষ হবে এমন একটা ব্যবসায় আল্লাহর সাথে, আল্লাহর সাথে এই তিনটা গুণ যার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন সে আমার সাথে এমন একটা ব্যবসার আশা করল এই গুণগুলো দিয়ে, যে ব্যবসা আর কোনদিন লাভ শেষ হবে। যত বড় ব্যবসা হোক দুনিয়া, তার একটা লাভের লিমিটেড আছে। হ্যাঁ, এটা আপনাকে দামি বিল্ডিংটাও, আপনার বড় ব্যবসাটাও নির্দিষ্ট একটা সময় সীমা পর্যন্ত আপনাকে লাভ দিবে, আবার নতুন আপনাকে করতে হবে। সর্বোচ্চ আপনার হায়াত শেষ হইলে এটা শেষ, আপনার হাত ছাড়া। কিন্তু এই তিনটা আচরণ যার মধ্যে থাকবে, সে কোনদিনও এর লাভ তার বন্ধ হবে না। তার জীবিত অবস্থায় এই আমলগুলোর লাভ সে পাবে আল্লাহর পক্ষ থেকে, তার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত এই আমলগুলোর লাভ সে কবরের থেকেও পেতে থাকে, কোনদিনও শেষ হবে। আল্লাহ তাআলা বলেন তিনটা অভ্যাস। কয়টা অভ্যাস বলেন? মনে রাখতে হবে। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা হর হামেশা সর্বদা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত কি কোরআন তেলাওয়াত, এটা একটা আমল। ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, এটা একটা আমল। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া মাল থেকে, মাল কার দেওয়া? আল্লাহ বলেন আমার দেওয়া মাল থেকে ব্যয় করা, আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করা, দান সাদাকা করা, সিররান ওয়া আলানিয়াতান, গোপনেও প্রকাশ্যেও। যখন গোপনে দরকার গোপনই করা, আবার কখনো প্রকাশ্যে উৎসাহের জন্য, অন্য মানুষের উৎসাহ দীপনার জন্য প্রকাশ্যেও করা। নাম প্রকাশে অনিচ্ছুক, এটা বলা এটারও কোনো দোষণীয় না, আবার নাম বললেও দোষণীয়। নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু এটার ভিতরেও যদি আপনার বুজুর্গি মানুষে জানো, সুবহানাল্লাহ, কেমন বুজুর্গ, এটা মানুষে বলুন, এটা উনি চায়, তাইলেও এই নাম প্রকাশে অনিচ্ছুক, এটার কোনো লাভ নাই। তাহলে উভয়টার ক্ষেত্রে নাম বলুক আর না বলুক, দিলের হালাত কে দেখছে? আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, খরচ করা, কিভাবে? গোপনেও প্রকাশ্যেও, সিররান গোপনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে, উভয়ভাবে। সবার সামনে চাইছে দিনই কোনো কাজে দান করার জন্য দেন, আবার চায় নাই আপনার কাছে, এমনিতেই আপনার দিন থেকে আপনি গোপনে দিয়ে গেলেন, এটাও উভয়টার অভ্যাস থাকে। আল্লাহ তাআলা বলেন এই তিনটা আচরণ যার মধ্যে নিয়মিত থাকে, নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত, কি বলেন? এক নাম্বার কি বলেন? নিয়মিত কোরআন তেলাওয়াত। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর দেওয়া মাল থেকে দান সাদাকা। আল্লাহ বলেন এই 3 গুণ যার আছে, ইয়ারজুনা তিজারাতান, সে আশা করছে আল্লাহর সাথে একটি ব্যবসা, লান তাবুর, যেটা পশ্চিম কালেও কোনদিনও যেটার লাভ শেষ হবে না। কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব সে পেতেই থাকবে, নামাজের সওয়াব সে পেতেই থাকবে, দান আর সাদাকার সওয়াব সে পাইতেই থাকবে।
আল্লাহ বলেন কিভাবে এই শেষ হবে না, মানে আমি নামাজ পড়ছি এখন সওয়াব এখনই দিল, তো এরপর এখন নামাজ পড়ি না, এখন পা করতাম শেষ হবে না বলো। আমি দান করলাম এখন এখন সওয়াব লিখলো, তো এরপরে এখন তো আর দিচ্ছি না, তো এখন আমার নেকি লিখবো কেমন? আমি কোরআন তেলাওয়াত করছি ঠিক যখন তখন না নেকি হইল, তো এরপরে আমার ওই নেকি চলবে কেমনে? আল্লাহ তো বলছে এটা বন্ধ হবে না, এই লাভ এই ব্যবসার লাভ পেতেই থাকবে। কিভাবে? আল্লাহ বলেন এই পরের আয়াত লিওয়াফিয়াহুম উজুরাহুম, কথাটা বোঝেন। আল্লাহ বলেন প্রথমত সে যখন যে আমলটা করছে এই তিনটা, কোরআন তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর রাস্তায় মাল দান, সাদাকা দান, এই তিনটা যখন করছে, যখন যেটা যেদুর করছে তদ্দুরের হিসাবে পূর্ণ যেদুর পাবেন না, আল্লাহ বলে প্রথম আমি অদ্দুর দেব, প্রথম আমি অদ্দুর দেব, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তার প্রতিদান তাকে পূর্ণ দেব, একে 70 পাবেন না দেব, একে কেউ 700 পাবে। বান্দার নিয়ত, বান্দার ইখলাস, বান্দার তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা এই নেকিদের মধ্যে কম বেশ করে। কারোর জন্য একে 70, কারোর জন্য একে 700, কারোর জন্য একে 7 লাখ, কারোর জন্য একে 70 লাখ, কারোর জন্য একে 70,000 লাখ, কারোর জন্য একে 7 কোটি, কারোর জন্য একে 70 কোটি, কারোর জন্য একে 70,000 কোটি, কারোর জন্য একে 70 লক্ষ কোটি। এরকম হিসাব, এক সেজদা, এক শব্দের তেলাওয়াত, এক টাকার দাম। আল্লাহ তাআলা বলেছে যেটা পারি না লিওয়াফিয়াহুম উজুরাহুম, সেটা আমি দিতে থাকবো, দেব, একদম গড়ায় গন্ডায় হিসাব করে তার মাত্র বিনিময় দেখি দেবতা। তো দিলে তো দিয়ে এলাম, তো সে আমলও করলো, হিসাব করে যেটা পারি না এটাও দিলাম, তো শেষ তো। আল্লাহ তো বলছে তিজারাতান লান তাবুর, সেটা এমন একটা ব্যবসায়ীরা যেটার লাভ কখনোই কি হবে না, তো শেষ হয়ে গেল, যা দিল তো দিয়ে এলে। আল্লাহ বলে না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রথম তুমি নেকিটা করছো যেদুর, এটার একটা হিসাবে যেদুর পাবেন না, এদুর তো দেব, এরপরে আমি আল্লাহ আমার দয়া আমার অনুগ্রহ থেকে বাড়াইতে থাকি, সুবহানাল্লাহ। এই তার সীমা, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলে একে 70, একে 700, একে 7 লাখ, এটা তো একটা পাইবার কথা। এটার পরে আমি দয়া করি, আমার দয়া আমার অনুগ্রহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার এই আমলের নেকি এবার আমি আমার থেকে বাড়াইতে থাকি। কতদিন, কতক্ষণ, কতদূর? আমি আছি যতদূর, আমি থাকি যতক্ষণ, আমি থাকি যতক্ষণ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এভাবে বলছে, হযরত নবী তরজমা করে যে কতক্ষণ আপনি বাড়াবেন, ওয়ায়াজিদাহু, আল্লাহ বলেন তোমার প্রথম প্রাপ্য আমি দেব, এরপরে আমার থেকে বাড়াবো, বুঝেন নাই? আমি এরপরে আমার থেকে আরো বেশি দেব। এই বেশিটা কতদূর? আমি আছি যতদূর। বেশিটা কতক্ষণ? আমি আল্লাহ আছি। বেশিটা আমি কতদূর দিতে পারি? আমার বান্দারে কোনো অভাব কি রাখবে? কত বেশি নাকি দিলে আল্লাহ তাআলা হাত দেওয়ার ক্ষমতা রাখে না? কথা বলেন যে এরপরে আল্লাহ 70,000 লক্ষ কোটি দিয়ে আর থাকতো না, আল্লাহর কাছে আর নাই, আছে কি? শেষ শেষ। মা ইনদাকুম ইয়ানফাদু
ওমা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন তোমাদের কাছে যাই আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা কখনোই শেষ হবে না। বাকিন সেটা বাকি থাকবে, তোমাদেরটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়ায়াজিদাহু মিন ফাদলিহি। এটা লেবার উচিত ওইটা দেখাটা আল্লাহ নিজেই বুঝায় যে এই তিনটা আচরণ যে করবে তার এমন ব্যবসা আল্লাহর সাথে শুরু করছে যে এই ব্যবসার লাভ আসতেই থাকবে। দোকান বন্ধ করে দেবো, ঠিক না দাদা? দোকান বন্ধ করে দিলেও কি মানে কোরআন শরীফ বন্ধ করে রেখে দিছে, নামাজ শেষ করে অন্য কাজে লেগে গেছে, দান সাদাকা করে অন্য কাজে লেগে গেছে। আল্লাহ বলে ঠিক আছে তোমার অন্যটা করো, আমি তোমার এই তিন আমলের নেকি আমি বাড়াইতে থাকি। আমার ফজল, আমার দয়া, আমার অনুগ্রহ যেহেতু, আর আল্লাহর দয়া অনুগ্রহের সীমা পরিসীমা বিগাইরি হিসাব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান তাকে দেন বিগাইরি হিসাব, কি ছাড়া, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। রোজাদারের ব্যাপারে আল্লাহ বলেন আনা উজিজাবি। এই হাদিসের দুই কেরাত, এক কেরাত মানে একটা পড়া হলো খুব জানা আছে জিবি, রোজাদারের রোজার বিনিময় আমি আল্লাহ দেব, এটা একটা হাদিসের শব্দ। আরেকটা হলো রোজাদারের বিনিময় আমি আল্লাহ আমার নিজেকে দিয়ে দেব, আমি স্বয়ং, বুঝলেন না, আমি আমাকে দিয়ে দেব। আমাদেরকে এটা পড়াবার সময় ওস্তাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিল। মামা দাগিনারে সাথে নিয়ে কর্মচারীদেরকে সন্ধ্যাবেলা বিল বেতন দেওয়ার জন্য কর্মচারীরা কাজ করছে, তো সবাই দুষ্টামি ধ্বংস করতেছে। তো মামা প্রত্যেকে ওই 10 জন কর্মচারী খেতে কাজ করছে, তো সবাই মনে করেন 300 টাকা করে দিয়ে দিছে, সবাই খুশিতে চলে গেছে। তো বাগিনারে নিয়ে মামা বাড়িতে আসার পর বাগিনার মন খারাপ। বাগিনা বলতেছে কি ব্যাপার? মামা বলতেছে মন খারাপ কেন? বাবা দেখলাম তো। কি দেখলাম? এমনি তো খুব আমার আঞ্জা দিয়ে ধরেন, আদর করেন, মায়া করেন, বলে মহব্বত করেন, তো টাকা দিত গুনে গুনে সব খারাপই দিবে। আমাদের তো একটা টাকাই দিবে, আমাদের তো কি একটা পয়সাও দিলেন। মামা তখন জড়ায় ঘোরা, তখন বলে কি হ্যাঁ বাড়ি না, তারা তো 300 করে দিয়া গেছে গা, আমি মামাটাই তো তোমার, আমি মামা পুরাই তো কি রয়ে গেলাম, তোমার রয়ে গেলাম, তোমার তো যা দরকার আমার থেকে সব দিতে পারে। আমি যখন 1998 সনে দাখিল মানে ব্যক্তিক সরকারি মাদ্রাসায় দাখিল করে, ওইটা পরীক্ষা দিয়া সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম, 1 নম্বর স্টেপ করছিলাম আলহামদুলিল্লাহ। তো আমার রেজাল্টের পরে আমার আত্মীয় স্বজন আমাদের অনেক কিছু উপহার, কেউ ঘড়ি, কেউ জুতা, কেউ পাঞ্জাবির কাপড়, কেউ গেঞ্জি, লুঙ্গি, নগদ টাকা, অনেক কিছু দিচ্ছে আমার পুরা। তো আমি সবগুলো প্রায় সপ্তাহখানিক আত্মীয় স্বজনের বাড়ি সবার সাথে দেখা করে করে আসি, অনেক কিছু নিয়ে বাসায়। তো মাগরিবের নামাজের পরে এরকম বাসায় আব্বা মসজিদ থেকে আসছে, মাও আছে, আর একটু মন ছিল ভাই বোনদের কেউ থাকতে পারে, করতে বলে আমি বলতেছি আমার অমুকে দিছে, অমুকে দিছে, এটি দেখাই দিছে। তো আমার আব্বা মাও দেখে, তখন আমি ছোট মানুষ, তখন দেখে সেরা হঠাৎ আমি একটা কথা বলে ফেলছি আমার আব্বারে, আর বললাম অন্তত সবাই দেখলেন অনেক সবাই তো আমার এক একজন এক একটা তো দিল, আমি তো আমার একটা টুপিও দিয়ে এটা আমার আসলে ছোট দেখে আমি
বলে ফেলছি কথা। এশার নামাজের পরে আমার আব্বা ওই কান্দিবার গিয়া নিজে নিজে একটা টুপি কিনা চাওয়া 30 টাকা দিয়ে। তখন এই টুপিটা এনে আমার মাথায় দিয়া আমাদের জড়ায় করে এমন কান্তা কাঁদছিলাম, অজরে বাচ্চার মতো। সবাই করে অনেকে অনেক কিছু দিছে, আমি বাবা দোয়া করছি, আমি যত খুশি হয়েছি, তুই এটা কি বুঝলি? তখন আমার আম্মা আমার বুঝে বুঝে আব্বা তুমি তোমার আব্বা মনে কষ্ট পাইছে বা রাগ হইতে পারে, মাফ চাও। তো আপনার আমিও জড়ায় ফেরা যা বাপ বুঝি না। তাহলে আসলে বাবা তো পুরাটাই আমার, ঠিক না? অনেকে অনেক কিছু না আমার দিল, কিন্তু আমার বাবা পুরাটাই তো কি আমার। তো এই জন্য আল্লাহ তাআলা বলে রোজাদারকে, বান্দা অন্যান্য আমল তো আমি হিসাব করে করে দেখি দিই, কিন্তু রোজা এমন আমল বান্দা যখন আমার জন্য রাখে সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ স্বয়ং আমাকে দিয়ে যা আমি তোকে দিয়ে আমার আমি তো হয়ে গেল। এবার তুই আমার থেকে যা চাস, যত পরিমাণ চাও। আল্লাহ তাআলা বলেন যে তোমার এই 3 আমলের বিনিময় নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং প্রকাশ্যে কিংবা গোপনে উভয় অবস্থায় আমার রাস্তায় দান আর সাদাকা। আল্লাহ বলেন এই 3 আমলের বিনিময়ে তোমার এমন একটা ব্যবসা হবে, এমন একটা লাভবান হবে তুমি, যে লাভ কোনোদিনও কি হবে না। সেটার বিনিময়ে আল্লাহ কিভাবে দিবেন? 2 ভাবে। কিভাবে দিবেন? এই 3 আমলের বিনিময় দিবে আল্লাহ কয়ভাবে? ব্যবসা করলে লাভ দিবে না, আল্লাহ লাভ দিবে। আল্লাহ লাভ দিবে কয়ভাবে? 2 ভাবে। একটা হলো লিওফিয়াহুম উজুরাহুম, স্বাভাবিক হিসাবে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে যে দূর পাওয়া না দূর পুরা দিবে। আর এর উপরে দ্বিতীয়টা হলো ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার দয়া থেকে আমার অনুগ্রহ থেকে আমি নেকি আরো বাড়াই দেব। এটা তুমি কম লাগবে, আমি আমার মতো করে বাড়াই দেব। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু গাফুরুন শাকুর। কেন আমি এটা করব? কারণ আমি হচ্ছি সবচেয়ে বেশি ক্ষমাকারী। আমি আল্লাহ সবচেয়ে বেশি কি গাফুর, আমি ক্ষমা করতেই পছন্দ করি। কাজেই আমি মাফ করে দিতেই ভালোবাসি, আমি নেকি দিতেই পছন্দ করি। আমি তো চাই জান্নাত, আমি তো চাই জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহ তো চায় না কাউকে জাহান্নাম। এজন্য তো আল্লাহ তাআলা বলছে যে তোমার সারা জিন্দেগীর গুনাহ নিয়ে আসো, আমি এক নিমিষে তওবা করলে মাফ চাইলে একবারে সাফ করে দেব। সুবহানাল্লাহ। আফারতু লাকা ওয়ালা উবা বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আসমানও ছুঁয়ে যায়, সুমাস্তাগফিরতানি, অতঃপর যদি আমার কাছে তুমি মাফ চাও, তওবা করো বান্দা, গাফারতু লাক, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, কাউকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। কেমন মালিক এই মালিক, কেমন মালিক! একবারে 70 বছরের গুনাহ একসাথে মাফ করে, 90 বছরের গুনাহ একবারে মাফ করে, 40 বছরের গুনাহ একবারে মাফ করে। তওবা করা, তওবা করা কি করা জরুরি? কথা বলেন। তওবা 3 জিনিসের নাম, বহুবার বলছি। তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? আবার বলেন কয় জিনিসের নাম? পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, সামনে করবেন না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া। পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর বলবো না ওয়াদা দেওয়া কার কাছে? আল্লাহর কাছে। আর লজ্জিত আল্লাহ মাফ করে দেন, এই লজ্জিত হয়ে মাফ চাওয়া। তিনটা একত্র হলে তওবা, তখন আল্লাহর মাগফিরাত আসে। আমাদের তওবা হয় না, আমাদের তওবা হয় না। আমরা এমনিতেই মুখে মুখে
দুষ্টমি করে তামসা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পকেটে সুদের টাকা, মুখে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশন চলতেছে আস্তাগফিরুল্লাহ, অথচ নজর কিসের দিকে? টেলিভিশনের দিকে। গানের আওয়াজ শুনতেছে অথচ মুখে কি? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই? এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি? মানে তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এটা করাচি হযরত বলছে, পাকিস্তান করাচি বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এটা যে ওনার সাথে হজের সফরে বিমানের ফ্লাইটে বিমানে এক হাজি সাহেব ব্যবসায়ী বড়, ওনার সাথেই বসছে। ওই হাজি সাহেব হযরতের সাথে সম্পর্ক আছে। তো ওই যে বিমানবালা মহিলারা খুব সুন্দরী হয়, রূপসী সুন্দরী, এগুলা কাপড় অর্ধেক কাপড়, এগুলোর অনেকটা বেপরটা পুরাই, এগুলা এসেছে বারবার খানা নাস্তা পানি দিতেছে। ওই মুরব্বী ব্যবসায়ী উনি হযরতকে বলতেছেন, হযরত দেখেন দেখেন, জি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি কাপড় চোপড়, এগুলোর কোনো পর্দা খুশিটা নাই, এভাবে আসতেছে এরকম। তখন হযরত এই করাচি হযরত হাকিম আখতার রাহমাতুল্লাহ বলতেছেন, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, তুমি তো তাকাইলেই আছো, মহিলাদের পুরা দেখতেছো, আমার মুখে কইতেছে আস্তাগফিরুল্লাহ, এটা কেসে আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই কথা? বেরে দিকে ছায়া ছায়া মুখে আপনি কোন আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ উপরে কি? হযরত তখন বললেন যে পহলে তো নজর হটাও, ফির ইস্তিগফার করো। আরে আগে তো কি সরাও? নজর সরাও, চোখের নজর সরাও, আগে তো চোখ নামাও, আগে তো তুমি বেরিক থেকে নজর সরাও, ফের করো ইস্তিগফার, এরপরে না কোথা আস্তাগফিরুল্লাহ, সাইয়া সাইয়া কি আস্তাগফিরুল্লাহ, বুঝছেন না? আমাদের আস্তাগফিরুল্লাহর উপরেও কি আমরা প্রমাণ করে পড়া, আমাদের আস্তাগফিরুল্লাহ আসলে আস্তাগফিরুল্লাহ হয় না, আমাদের তওবা আসলে তওবা হয় না, হয় না। যার ফলে আমাদের তওবা প্রকৃত ফলাফল আসে। তওবা হলো পাঁচ জিনিসের নাম, তিন জিনিস। আবার বলেন তিন জিনিস। এক নম্বর কি বলে? পেছনের গুনাহ মাথা লাগে না, মুখে কর। পেছনের গুনাহ কি? ছেড়ে দাও। এরপরে দুই নম্বর আর করবো না, ওয়াদা দেওয়া। পরে তিন নম্বর লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ মাফ করে দেয়, আমি লজ্জিত, আর করবো, ছেড়ে দিছি, আর করবো, ওয়াদা দিলাম, ছেড়েও দিলাম, করবো না, ওয়াদাও দিলাম, লজ্জিত মালিক, মাফ চাইলাম, এটাই বলে। এমনটা হলে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। তিনটে একত্র। আমার হযরত দামাত বারাকাতুহু বলেন যে চা, আমি আগে বলছিলাম চা, হযরত বলেন যে চা আকার চা, এই চা আকার চা লিখলে চা হয় না, এটা তো চায়ের শব্দ না, কথা বুঝছেন না? বরং পানি, চা পাতা, চিনি, এই তিন জিনিস একত্র হলে তারপরে হয় চা, ঠিক কিনা? তিনটা একত্র হইতে হয় না? তো ঠিক এরকম ভাবে তিনটা একত্র হইলে হয় তো আমরা তো ও আকার বা তওবা, বিশেষ তওবা, হ্যাঁ এতে তওবা। তো এই কারণে পিছনের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবো না, ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া, এই তিন জিনিস। আল্লাহ বলে ইন্নাহু গাফুর, আরে আমি তো মাফি করতে চাই, শাকুর। এরপর আল্লাহ বলছে দ্বিতীয় গুণ, আল্লাহ আমি শাকুর, অর্থাৎ আমার জন্য কেউ কিছু করলে আমি তার শকরে, আমি তার কৃতজ্ঞতার বিনিময়ে তাকে অনেক বেশি বিনিময় দেওয়া, এটা আমার আচরণ। আমরাই তো শাকের,
আমরাই তো মানুষের কৃতজ্ঞতা আদায় করি, করি কিনা বলে? সামান্য সামান্য রাস্তাটা বলে দিবে, হ্যাঁ আমাদের ধন্যবাদ, এটা শুকর কিনা? কৃতজ্ঞতা। হ্যাঁ, উত্তম হলো মুসলমানকে বলা জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, আমরা তো এটা আমরা থ্যাংক ইউ বলি। আমাদের দেশে ভদ্রলোকরা থ্যাংক ইউ বলে। তবে শিক্ষিত মানুষের মধ্যে এই আচরণটা বেশি আছে, এটা ভালো দিক। এতটুকু যে কৃতজ্ঞতা বোধ আছে, ছোট্ট থেকে ছোট্ট, সামান্য থেকে সামান্য উপকার করলেও এই থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। ইউরোপিয়ানদের মধ্যে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, অমুসলিমদের মধ্যে থ্যাংক ইউ বলার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। সামান্য মানে রাস্তা সাইড দিয়ে দিছে থ্যাংক ইউ, রাস্তা বলে দিছে থ্যাংক ইউ, এক গ্লাস পানি এনে দিছে থ্যাংক ইউ। এভাবে বারবার তাদের জন্য তাদের ব্যবহৃত শব্দটা তারা ব্যবহার করে। তো মুসলমান আলহামদুলিল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের করে, সে আল্লাহকে থ্যাংক ইউ জানায়, সে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেন। আপনি আমাকে রাস্তা বলে দিচ্ছেন, আপনি আমাকে 10 টাকা দিচ্ছেন, আপনি আমাকে 1000 টাকা হাওলাত দিচ্ছেন। হ্যাঁ, এরকম যে কোনো উপকার, ছোট্ট থেকে ছোট্ট, এক বদলা পানি এনে দিচ্ছেন, এক গ্লাস পানি এনে দিচ্ছেন, আল্লাহ নবী বলছে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ছোট্ট নেক আমলকে ছোট মনে করবা। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকি, যদি তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাও, এটাও নেক আমল। সুবহানাল্লাহ, এটাও ছোট মনে করো না, এটারও নেকি আছে, এটার জন্য শুকর আদায় করা উচিত। এমনকি আল্লাহ নবী বলছে একজনের পানি উঠাচ্ছে, পানি উঠাইতে গিয়ে বালতিটা আগাইতে পারতেছে না, তুমিও তার পাশটা ধরে তাকে উঠাইয়া দিলা, এটাও উত্তম আমল, এটাও একটা নেক আমল, এটাও একটা সদকার সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে কাউকে রাস্তা বলে দেওয়া, হ্যাঁ কাউকে পথ বলে দেওয়া অনেক বড়, অন্ধকে রাস্তা পার করে দেওয়া অনেক বড়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, পালার ছিলকা, বাদামের ছিলকা, ছোট কোনো আলপি অথবা এরকম পিছলা কোনো জিনিস, যেটাই হোক সেটা রাস্তা থেকে ইমামাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় ফেলে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন এটা ঈমান, এটা কি বলেন না ঈমানের অংশ, এটা একটা ঈমানের অংশ। তুমি যে মুমিন এটার পরিচয়। ইসলামের মধ্যে সমস্ত ছোট বড় গুণ ইসলামের মধ্যে আছে। দুঃখের কথা হলো নিজেদের মধ্যে চর্চা নাই, আমরা ইসলাম মতে চলতে হয় কিভাবে তার কোনো চর্চা নাই, যার কারণে কিচ্ছু জানি না, সব বিধর্মী সব কিছু জানি। তো নিজ ধর্মের এই যে থ্যাংক ইউ এটা শিখতে পারলো আমরা, জাযাকাল্লাহ এটা যদি অঙ্করে শিখাইতে কেউ রাজি হবে না, এগুলো করতাম না, এগুলো আপনাদের তো জানালেন দিয়ে একটা কথা বোঝেন না। অথচ সমস্ত ইউরোপিয়ান, সমস্ত ইহুদি খ্রিস্টান, যে কোনো পেশাজীবী ভদ্রলোকরা জেনারেল শিক্ষিতের মধ্যে তারা থ্যাংক ইউ ব্যাপক ব্যবহার। অথচ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ, এই শব্দের দ্বারা আপনার যেটা বোঝায় ধন্যবাদ, ধন্যবাদ। আর আল্লাহর নবী যেটা বলছে জাযাকাল্লাহ, কেউ যদি তোমার ছোট্ট কোনো উপকার করে তুমি তাকে এটা করো, এটা বলিও, এটার অর্থ কি আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দিন। বলেন কোনটা সুন্দর? ইসলামেরটা। এখানে তো ধন্যবাদ এই বলার মধ্যে তার জন্য কোন কল্যাণ কামনা তো হলো না, আপনার কথা বলছেন না, শুধু ধন্যবাদ জানাইছে। কিন্তু তোমারও আল্লাহ তাআলা বিনিময় দেব, তোমার আল্লাহ তাআলা যদি ভালো কোনো উপকার করুক ফায়দা দিক, এটা হচ্ছে দোয়া। থ্যাংক ইউ মধ্যে এটা আছে, থ্যাংক ইউ মধ্যে আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ মানে আমি এখন এই মুহূর্তে আপনাকে কৃতজ্ঞতা জানাই, এটুকু হইল ঠিক আছে। কিন্তু ইসলামের যেটা, সেটার অর্থ হলো জাযাকাল্লাহ,
আমাকে যে আপনি একটি ভালো কাজ করে দিলেন, সহযোগিতা করলেন, এর জন্য আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এটা কি এটার চাইতে সুন্দর না? গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল, ভালো কথা, শুভ সকাল। কিন্তু আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুন, শান্তি বর্ষণ করুন, এটা। আর শুভ সকাল, এক লোক প্রচন্ড অসুস্থ, গতকালকে রাত্রে, আশ্চর্যের কথা শুনেন, গতকাল রাত 4:30 আমার মোবাইলে একটা কল আসছে, অপরিচিত নাম্বার। আমি রিসিভ করছি, ঘুমের মধ্যে দেয়। তখন এক মহিলা কান্নার মতো আওয়াজ করতেছে, কার পুরুষের নাম বলছে, কি কার বাপ জানি, বলল আরে সারা রাত পেটের ব্যথায় কাতরাইতেছে, তারপরে গ্যাস্ট্রিকের বলে তো 2টা খাওয়াইলাম, কমতেছে না, তারপরে ওই লোকের ব্যথার আওয়াজ শোনা যাইতেছে। তখন আমি বললাম, দেখেন আপনি নিশ্চয়ই ভুল নাম্বারে ফোন দিয়েছেন, মানে মূলত আমি না, বইয়া অন্য কারো ফোন দিতে গিয়া ভুলে আমার নাম্বারে কি ঢুকছে। একেবারে বিশ্বাস করেন, আমি এটা বলছি মহিলাকে, কিন্তু সাথে সাথে আমি দিল থেকে এই গভীর রাতে শেষ বেলায় বললাম, তখন আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই অপরিচিত লোকটা যারা আমি চিনি না, আল্লাহ আপনি তার এই পেটে ব্যথায় নিশ্চয়ই কষ্ট পাইতেছে, আপনি তাদের সেবা করে দেন। আমার দিল থেকে আমি দোয়া করছি, অথচ আমি আসলে একেবারেই চিনি না, অপরিচিত লোক না, কিন্তু বিপদগ্রস্ত কিনা, বিপদে আছে কিনা মহিলা, তার স্বামীকে নিয়ে এসে এই মুহূর্তে কি আছে, তাইলে মুসলমানের তো এটা প্রত্যেকটা প্রতিটা আমলের ক্ষেত্রে দোয়া আছে, প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে দোয়া আছে। আমাদের আমরা বার্তাও দিই, বলতেছিলাম যে মহিলার এই বিপদ, যে পুরুষের এই বিপদ, আপনি তার অনেক বড় মুসিবত, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলেন গুড মর্নিং, এগুলো মস্কারি করা লাগে, এটা তামসা না, দাদার বিপদে জান শেষ, এটা গুড মর্নিং, শুভ সকাল, এর সকাল, ঠিক কিনা? এর সকালটা কি এর বিপদ, আপনি বলেন গুড মর্নিং, কারণ আপনার কাছে তো গুড মর্নিং ছাড়া কিছু নাই, কিন্তু আসসালামু আলাইকুমের মধ্যে হইল আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। তাহলে এটা বিপদ হোক, অ্যাক্সিডেন্ট হোক, মুসিবত হোক, টেনশন হোক, সবকিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে শান্তি কামনা করা, ঠিক কিনা? তাহলে এটা কি উত্তম না? এর জন্য আমি বলতেছি ইন্নাহু গাফুরুন শাকুর, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা মানুষ যেখানে প্রতিটা মানুষের মধ্যে কেউ কারো একটু উপকার করলে মানুষ মানুষের কি করে কৃতজ্ঞতা আদায় করে, আর আমি আল্লাহ আমার জন্য কিছু করলে মানুষের চাইতেও কোটি গুণ বেশি আমি আল্লাহ তাআলা তাকে বিনিময় আমার পক্ষ থেকে দেব। সুবহানাল্লাহ, এটা বুঝছেন কিনা? তাইলে এবার এই 3 আমলের কথা এবার নিজেরা একটু ব্যাখ্যা করেন। এই কথাটা বুঝলেন এই 2 আয়াতের মাধ্যমে? 3টি আমল এমন আল্লাহ এখানে বলছেন যে 3 আমল কোন ব্যক্তি নিয়মিত করা মানে হলো সে যেন আল্লাহর সাথে আমি এই জন্য সামনে বাচ্চা বসাইতেই চাই, এই বছর বছর বললে আমার ভালো লাগে না, পুরো একসাথে পড়া। তো বলতেছি 3টা আমলের বিনিময় আল্লাহ বলেন, বান্দা তুমি আমার সাথে একটা ব্যবসা জুড়লা, আর এই ব্যবসা তুমি করতে থাকো তোমার শব্দ মতো, তবে তোমার লাভ আমি আল্লাহ ওয়াদা দিলাম শেষ হবে না, আমি লাভ বাড়াইতে থাকবো, দিতে থাকবো, তুমি তোমার মতো করে করো, আমি আমার মতো করে দেব। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় দোয়া করে, আমরা শুনছি অনেক দোয়া, আল্লাহ আমরা চাইলাম আমাদের মতো করে, আল্লাহ আপনি দেন আপনার শান মতো, বান্দা চায় বান্দার মতো, আল্লাহ দেয় আল্লাহর শান মতো। আমরা কে বুঝি করত, আমরা চাইতে পারি করত, কিন্তু আল্লাহ তাআলা দেয় আল্লাহর শান, আল্লাহর কাছে এইভাবে
ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আর হাজেরা, মানে নিজের স্ত্রী এবং ছেলে নাকি, ওনাদেরকে রাখা মরুভূমিতে কাবা ঘরের পাশে, কেউ কোনো লোক নাই, কোনো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। উনি দোয়া করছিলেন, আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহি, আল্লাহ তাদের মনের প্রশান্তির জন্য, তাদের সাথে বসতি করার জন্য কিছু লোককে এই আমার স্ত্রী আর ছেলের দিকে তাদেরকে দিল ফিরাইয়া দিয়ে কিছু মানুষের, যাতে করে কিছু লোক হইলেও যদি এসে থাকে তাহলে তারা একাকিত্ব বোধ করবে না, তারা একটু চলতে ফিরতে পারবে। তো আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম তুমি চাইয়া তোমার মতো করে কিছু লোক, আমি কি আর দেব তোমার মতো করে? আমি কি আর তোমার মতো করে দেব? যাও, গোটা পৃথিবী কোটি কোটি 200 কোটি ইমানদারের দিল আমি ঝুঁকাইয়া দিলাম তোমার স্ত্রী আর সন্তানের দিকে। আজ কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে, এই ইসমাঈল আর হাজেরার স্মৃতির এই জায়গার দিকে সাফা মারওয়ার পাহাড়ে সাই করা, আল্লাহর ঘরের চতুর্পাশে তাওয়াফ করা, জমজমের পানি খাওয়া, এটার প্রতি আগ্রহ বলেন তো 100 মুসলমানের মধ্যে শতে কয়জনের? শতে একজনের, শতে 10 জন, শতে কয়জন? 100। ফকির হোক, মিসকিন হোক, অভাবী হোক, দরিদ্র হোক, পঙ্গু হোক, বিকলাঙ্গ হোক, তারা আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহর ঘরে যাবেন, সাফা মারওয়ায় সাই করবেন, জমজমের পানি খাবেন, মদিনার রওজা দেখতে দেবেন, সেও লাভ দিয়ে বলবে, দিলে তো আমারও চা। ফাজআল আফইদাতাম মিনান নাস, আফইদা দিল। তো ইব্রাহিম বলছে, আল্লাহ কিছু মানুষের দিল ঝুঁকাই দিও, মিনান নাস কিছু মানুষ, আল্লাহ বলেন না কিছু মানুষ, সমস্ত মানুষ ইমানদারের দিল ঝুঁকায়। তাহলে বান্দা চাইছে কার মতো? নিজের মতো। আল্লাহ দিছে কার মতো? আল্লাহ বাদ দেয় আল্লাহর সামনে। এজন্য আল্লাহর কাছে বেশি চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে অবহেলা করতে নেই, আল্লাহর কাছে চাইতে কমতো মানে ক্ষান্ত হইতে নাই। চাইছি, দোয়া করছি, দিত না আমি বলছি, হইতো না, না নবী বলছেন আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাই। বিশ্বাস করেন, কত আপনাদের নাগর শুনাইছি, প্রতিটা দোয়া আপনি করতে থাকেন, কোনো দোয়া বলে যাবেন, আপনার দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেই করে, কোন শর্ত আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে নগদ কিছু দেয়, অথবা ভবিষ্যতের বিপদ দূর করে দেয়, অথবা কিয়ামতে আমলনামার মধ্যে নেকি হিসাবে জমা করে রাখে। এজন্য দোয়া মাইনে, দোয়া কি নেই কথা বলে, দোয়া মাইনে, দোয়া মাইনে হয় এখন কিছু পাবে, নয়তো সামনের কোনো বিপদ দূর হবে, নয়তো হাসরের মাঠে নেকি হিসাবে পাবে। এজন্য দোয়া খুব করা। আমাদের মধ্যে এই অভ্যাস অনেক কম, মুরব্বীরা, সাধারণ মানুষ আপনারা দোয়াই করতে চান, শুধু ড্রাইভারের লেগে বলে দেয়, মানে হুজুর হুজুর, ওই ড্রাইভারে যদি স্টার্ট দিয়ে দেয় তো আমি রে বড় এই করতে করব, মানে আমরা করতে দোয়া হুজুর লাগে না, দোয়া করতে দোয়ার কোনো ইমামতি নেই, দোয়ার মধ্যে কি নেই বুঝুন কথা, দোয়ার কি নেই, অর্থাৎ নামাজের শুরুতে ইমামের সাথে শুরু করতে হবে, সালাম ফিরানো পর্যন্ত কাকে অনুসরণ করতে হবে? ইমাম। ইমামের আগে সালাম ফিরাইলে হবে নি? ইমামের আগে নামাজ শুরু করলে হবে নি? তাহলে এর নাম মানতে হবে। কিন্তু ইমামের আগে দোয়া শুরু করলে কোনো অসুবিধা নাই, ইমামের পরেও ইমাম চাপ মুচ্ছা উনি সুন্নত ধরুন, আপনি যদি আরো দোয়া করেন কোনো অসুবিধা, দোয়ার মধ্যে কি নাই কথা কম, কি নাই মানে দোয়ার মধ্যে শুরু করতে হবে ইমাম সাহেবের লগে, শেষও করতে হবে ইমাম সাহেবের লগে না। আমি তো অনেক সময় নিজের তাসবিহ নিজেই করি,
নামাজের সালাম ফিরাবার পরে ইমাম সাহেব দোয়া করে, কি যে আমরা দোয়া করব, এর মধ্যে আমার ইক্তেদা জরুরি না, কথা বুঝছেন না? আমার তাসবিহ আমি পড়ি, আমার দোয়া আমি করতে থাকি। তাহলে দোয়া কোন আলেমকে দিয়ে করা 100 বার যায়, সওয়াব নেকিও সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র হুজুর ছাড়া দোয়া হয় না, এই মানসিকতা ঠিক না। দোয়া হুজুর ছাড়াও কথা বলেন হয়, নিজের দোয়া নিজেই করে, বিবির জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে, মেয়ের জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, দোয়া করে, দোয়া করতে থাকে, চাইতে থাকেন আল্লাহর কাছে। আমার ওই দিন গত 2 দিন আগে আমার এক বন্ধু, একসাথে আমরা পড়ালেখা শেষ করছি ছাত্র জীবনে, আজকে 12 বছর বিয়ে করছে, 12 বছরে 13 বছর হয় আমার আলহামদুলিল্লাহ 4 সন্তান। আমার ওই দোস্তের 12 বছর কোনো ছেলে মেয়ে নাই, ও 12 ছেলে মাওলানা সাহেব। এইবার কিছুদিন আগে আমার জানাই দোস্ত দোয়া করবা খাস করে আল্লাহ তাআলা ওনার দিদি সন্তান সম্ভব হয়েছে না, এখন একবারে প্রসব কাছাকাছি, ডাক্তারের পরীক্ষা করে ডাক্তার সাহেব বাপ হই আর তার মধ্যে জানাইছে 3 বাচ্চা। তিন বাচ্চা, সে দেখলাম বড় খুশি, খুব খুশি যে আমার খুশির সাথে বলছে বুঝতে এখন কি 3 বাচ্চা। মাশাআল্লাহ, যাইতে থাকছো, দোয়াও করছো, মালিক 12 বছরের বা 3 টাকা দিয়ে দিকে যাও, একবার দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে কি হইতে নাই, নিরাশ হইতে, আল্লাহর কাছ থেকে নিরাশ হইতে চাইতে হবে, চাইতে থাকা। তো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা 3টা এই আমল যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি তোমার মতো করে করবা, কিন্তু এটা আমি আমার শান মতে তোমাকে নেকি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। 3টা আমল কি কি বলেন? 1 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন না? কোরআনুল কারীম। আমার বাপ আমার জীবনে আমি 2006 সাল থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত মোটামুটি আল্লাহ দয়া রহমতে এই আল্লাহর কথা কিছু কিছু বলার সুযোগ তৌফিক আল্লাহ করাইছে, বলতেছে সেটা 2006 সাল থেকে নিয়ম মাফিক। এর আগে টুকটাক 2-1টা কিছু বলতে পারে, তবে 6 সাল থেকে ধারাবাহিক এই ওয়াজ করা, এই সিলসিলা আল্লাহ করাইছে। তাইলে আজকে প্রায় 15 বছরে আমার এই লম্বা জীবনে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে বিষয়ের কথা বেশি বলছি সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীম শুদ্ধ করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোরআনকে পড়তে শিখেন, কোরআনের সাথে দিলের একটা সম্পর্ক করেন। কোরআন পড়তে পারা, কোরআন তেলাওয়াত করা আল্লাহর কসম একজন মুসলমানের জীবনে এর চাইতে বড় দুঃখ বেদনা, এর চাইতে বড় অতৃপ্তি আর কিছু হইতে পারে না যে মুসলমান হওয়ার পরও আল্লাহর কোরআন পড়তে পারে না। তার জীবনে কোটি টাকা যদি পাইয়া থাকেন, আরে দোস্ত 7টা মহাদেশও যদি আপনি পান, আপনি যদি আমেরিকার চাবিটাও পাইয়া যান, আপনি যদি 100টা দেশের মালিক হয়ে যান, আপনি কিছুই পাইলেন না, আপনি মুসলমান। হাজার হাজার মুরব্বী, হাজারো যুবক, হাজারো ব্যবসায়ী, হাজারো জেনারেল শিক্ষিত ছেলে পেলে, কর্মজীবী, বিদেশি সব জানে, সব বুঝে, তো আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারে। মালিক সবচেয়ে দয়া করে, আল্লাহ সবচেয়ে মায়া করে সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাঠাইয়া কোরআন নাযিল করেন। আল্লাহ বলছে কোরআন নাযিল করার জন্য আমি সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাঠাইছি। আরে শুনে না, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব এই শনিবার দিন
আজকে হলো সোমবার, গতকাল ছিল রবিবার, তার আগের দিন কি শনিবার। শনিবার আমাদের সিলেটে, আমি শুক্রবার রাতে হযরতের গাড়িতে একসাথে সিলেট গেছি। হযরত বাংলাদেশে আসছেন, ছিলেন না 3 মাস সৌদি আরব ছিলেন। তো শনিবার দিন সিলেটে হযরতের তত্ত্বাবধানে আমাদের দীর্ঘদিনের সাধনা ছিল একটা কওমি মাদ্রাসা সিলেট শাহপরান থানায় নতুন করে শুরু হয়েছে। শনিবার দিন ওটা দুপুর বেলা উদ্বোধন হয়েছে। কথা বলছি, বিশাল বড় মাদ্রাসা, অনেক বড় ঘর সহ। উনি এটার মহতামিম প্রিন্সিপাল আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হযরত নিজেই মহতামিম ওই মাদ্রাসা। তো আমরা ওইখানে জোহরের পরে হযরত বয়ানের মধ্যে একটা কথা বলছে। কথাটা এই 40 বছর, কথাটা বুঝছেন, 40 বছর একটানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো ব্যক্তি, তার পরিচয় ছিল মক্কার জমিনে আব্দুল্লাহর দাদা মুহাম্মদ। ওনার অনেক গুণ ছিল তখনও, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার, চরিত্রবান, সব ঠিক আছে, কিন্তু মূল পরিচয়টা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর দাদা মুহাম্মদ। যেদিন 40 বছরে প্রথম যেদিন এই কোরআন এই মানুষটার উপরে নাযিল হইল, সেদিন থেকে এই কোরআন যেদিন উনি গ্রহণ করলেন, মাত্র 5টা আয়াত, মাত্র 5টা আয়াত যেদিন তিনি মুখে দিলেন, গ্রহণ করলেন, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত তার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে তিনি আব্দুল্লাহর দাদা মুহাম্মদ না, আজকে থেকে তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহর রাসূল মুহাম্মদ। মাত্র 5 আয়াত নিতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এতটুকু আয়াত নিতেই 5টা আয়াত ওনার দাম, উনি রাসূলুল্লাহ হয়ে গেল। তাহলে কোরআন আব্দুল্লাহর দাদা মুহাম্মদকে পর্যন্ত দামি বানাইছে, রাসূলুল্লাহ বানাইছে। কোরআন আবু বকর বানাইছে। আজকে কোরআনের সাথে লেগে থাকার কারণে সাহাবীদের এত মর্যাদা, এত সম্মান, আপনারা এটা বুঝলেন না, এটা বুঝলেন না। আপনাদের অনেক মানুষ, অনেক মুসলমান, এই আপনারা যারা বুঝছেন, আপনাদের অনেকে এখানে আপনারা আছেন যারা কোরআন পড়তে পারেন, আর এই না পারার বেদনাও নাই, না পারার আফসোস, এটাই বড় আশ্চর্য। আহাজারিও না, আহাজারি। আর ওইখানে একজন সিলেটের একজন বড় বুজুর্গ মাওলানা আব্দুল মতিন সাহেব, উনি বয়ান করছিল ওদিন হযরতের বয়ানের আগে। উনি একটা কথা বলছে বয়ানে, যে ভারতে, হিন্দুস্তানে এক লোক, সাধারণ লোক, কোরআনকে মৃত্যু পর্যন্ত তাজিম করছে, কোরআনের অক্ষরগুলো নিজের হাতে ধরে ধরে, ঠিক মতো চোখেও দেখতো না, কোরআনের অক্ষরগুলো ধরে ধরে হাত মুছতো আর চোখের পানি ফেলতো আর বলতো, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটাতে যা আছে সব সত্য, এই বলে বলে কাঁদতো। শেষ বয়সে আর ঠিক মতো চোখেও দেখতো না, কিন্তু এই আফসোস করতো কোরআন না পড়তে না পারা, আর ধরে ধরে প্রত্যেক লাইনে লাইনে হাত খুলে বলতো, এটা আমার আল্লাহর কালাম, এখানে যা আছে তাই সত্য। ওনার মৃত্যুর পরে ওনার কবরটাকে ওই সময়কার ওইখানে এক বড় বুজুর্গ দেখছে যে তার কবরটাই সাধারণ মানুষটা নূরে নূরে আলোকিত হয়ে আছে। কোরআন কারীমের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি কোরআনটা ধরতেও পারেন না, কোরআনটা একটু উল্টে যেতে পারেন না, একটা পৃষ্ঠা পড়তেও পারেন, এই জীবনটা এমনি এমনি শেষ করে দিতেছেন। আহা, কেমন করে আজকে পৃথিবীতে প্রতিনিয়ত যত কিছু আবিষ্কার হয়, মানুষ সময়ের প্রয়োজনে
সব কিছুই বুঝে মুরব্বীরাও মোবাইল বুঝে, মুরব্বীরাও কম্পিউটার বুঝে, মুরব্বীরাও ইন্টারনেট বুঝে, বুঝে না যায় মুরব্বীরাও ছবি দেখতে যে কথা কম যায় ইমো যা বুঝে। আমরাও ফুটের লোকে লন্ডনে সৌদি আরবে ফুটের লোকে কথা কয়, এটা বুঝে ওরা যে এর ভিতরে কি দেখা যাচ্ছে। অনার ফুটেরে পরিষ্কার দেখা, আগে দেখা যায় তো ঠিক কি না বলে, এখন দেখা যায় এখন পুরো দেখে দেখে কথা বলে না, লোকে সবার সাথে কথা বলে। তাইলে কি বুঝাবে? সময়ের প্রয়োজনে প্রতিটা মানুষ নতুন যাই আসে তা শিখে নেয়, বুঝে নেয়, দেখে নেয়। কিন্তু 40 বছর ধরে, 30 বছর ধরে, 50 বছর ধরে শুনবার পরও, জানবার পরও আল্লাহ কোরআন ছুঁয়েও দেখলো না, ধরেও দেখলো না, পরেও দেখলো না। কেমন বলো? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কিতাব তিলাওয়াত করে, তারা আমার সাথে ব্যবসা করে। এই বাচ্চাগুলো লড়াচড়া করে, আমি বুঝি বয়ানের মধ্যে আমার কষ্ট হয়, কিন্তু এই লড়াচড়ার ভিতরে তারা হাফেজ হয়ে যায়। 8 বছরের 9 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11-12 বছরের বাচ্চা, যারাক্ষণ হুজুর না থাকলে সুবহানাল্লাহ, আপনারা শুধু এবারে 30 জন ছাত্র 20 জন ছাত্রের রুমে দিয়া হুজুর সরে যান, আর এটা শুধু সিসি ক্যামেরা ভিডিও হোক, রেকর্ডিং হোক, কি করছে কার বার্তা কথা বলছে। আমার মাদ্রাসায় ওই দিন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে 11:30টায়, জোহরের 8টায় হুজুররা সবাই একটু বিশ্রামের জন্য শুয়ে রয়েছে, কয়েকক্ষণ 3 থেকে 4 জন, কেউ ক্যামেরা করে রয়েছে, আর বই মস্কাইয়া আরেকটা এখান থেকে সিরে রয়েছে, মানে এই গুসা গুসি করে। অথচ আমার মাদ্রাসায় পুরো সিসি ক্যামেরা, 24টা ক্যামেরা। তো এই কারণে বলতেছি, এরপরেও এত দুষ্টামির ভেতর দিয়েও আল্লাহর কোরআন পড়ে, অবশ্যই বুঝাই বোঝা, এত নসিহত, এত বুঝানি, এত ব্যাস, এত শাসন, এত দমন, এরপরও ওরা ডাকাডাকি করে, ঘুষাঘুষি করে, দুষ্টামি করে, করে কিনা বলে? তাহলে বুঝা গেল অবুঝ, বুঝে না কিছু, কিন্তু কোরআন মুখস্থ করে না, বিশুদ্ধ কোরআন পড়ে। আর আমরা বুঝের মানুষ মিয়া, আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, আপনার বয়স 50 বছর, আপনি কত নেতাগিরি করে, কত ফুলেগিরি মারে, আপনি উমর, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি বাজারের কেমন, আপনি গ্রামের মাতব্বর, আপনি জমিদার, আপনি বহুত কিছু, আপনি গোয়ার দিব না, আপনি কিচ্ছু না। আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আখিরাতের সম্পর্ক নাই, মুসলমানের মূল পরিচয় তো আল্লাহর সাথে সম্পর্ক, এটাই নাই আপনার। বলেন ওই যে মান্দার গাছ চেনেন কিনা? মান্দার গাছ আমার হযরত ওদিন বলছে, কেউ দিনও বলছে এখানে, মান্দার গাছ দিয়েই স্বাভাবিকভাবে রেহাল বানায়। মান্দার গাছের কাঠ একবারে কম দামি কাঠ, কথা বুঝছেন কিনা? একবারে কম দামি কাঠ দিয়া কোরআন শরীফের কি বানায়? রেহাল বানায়। এটি দিয়া সোফার কাঠ না, এগুলা ফার্নিচার আলমারির কাঠ না, সামান্য নরমাল কাঠ। কিন্তু এটা যখন কোরআন রাখে, কোরআনের জন্য বানাইছে, তখন এটারে বুকেও লাগায়, চুমাও। কিন্তু আমনের সোফা সেগুন কাঠ দিয়ে বানাইছেন, বলেন আমনের সোফার মধ্যে পাও লাগলে, ঠ্যাং লাগলে কেউ কোনোদিন এরকম চুমা দিছে অথবা বুকে লাগাইছে? কোন দিন? বড় আরো দূরে লাঠি দিয়ে কথা বলেন না, তাইলে বলে কম দামি 20টা কাগজের কাপড়, এটা যদি সামান্য 1 গজ কাপড়, আধা গজ কাপড়, এটা যখন গিলাফ হয় কোরআন শরীফে, তখন এটা দামি হয়। এই গিলাফটাকে মানুষ আতর লাগায়, ধুয়ে মুছে চুমা দেয়, গিলাফ দিয়ে বাইন্দা রাখে। আমার মাদ্রাসায় আমি পুরা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ একটা কোরআন শরীফ, আমি বলছি একটা কোরআন শরীফ একজন হাফেজ সাহেবকে আলাদা দায়িত্ব দিয়েছি,
একটা কোরআন শরীফ যেন গিলাফ ছাড়া না থাকে, পুরান হোক নতুন হোক সিরা হোক। আলহামদুলিল্লাহ আমারে পরশুদিন উনি দেখাইছে আবশ্যক যে ইনশাআল্লাহ এখন আর কোনো গিলাফ ছাড়া কোরআন শরীফ আছে, সবটি গিলাফ লাগাইতে যা খরচ গেছে এটা ব্যক্তিগতভাবে আমি আমার ফান্ড থেকে আমার ব্যক্তিগত টাকা থেকে দেব ইনশাআল্লাহ। কোরআনের আজমত থাকা চাই, কোরআনের সাথে মহব্বত থাকা চাই। দান করা একটা নেক আমল, মাদ্রাসা করা একটা নেক আমল, মসজিদ বানানো একটা নেক আমল। এটা সমকক্ষ না, একটা আরেকটার সমকক্ষ। নামাজ পড়লে রোজা রাখা লাগে, কথা কয় না? রোজা রাখলে নামাজ পড়া লাগে, যাকাত দিলে হজ করা লাগে, হজ করলে যাকাত দিতে হয়। তাহলে কি বুঝাবে? রুকু করলে সিজদা দেওয়া লাগে। তাই একটা আমল আরেকটার বিকল্প না। বুঝছেন আমার কথা কি? যে এটা করছেন কি? আপনি মসজিদ বানাইছেন, আপনি মাদ্রাসা বানাইছেন, আপনি নাতিরে পড়তে দিয়েছেন, এই কারণে আপনি আর বড় লাগবে না, আপনি আর শিখন লাগবে না, এটা আপনাকে কে বলবে? বলেন এটা আপনি কেমনে বুঝবেন? এটা দিয়ে মনে হলো যে নামাজ পড়ছি কাজে রোজা রাখতাম না, তুই রোজা রাখ, আমি নামাজ পড়ি, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, বাপযোগ করে করলে তো হইল নাকি? এরকম হ্যাঁ হ্যাঁ সবটা করতে হবে, সবটা করতে হবে। তাইলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলে যারা কিতাব আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত শিখে, মুরব্বিরা শিখে, কত বলি জওয়ান বাবারা শিখে, এক বেলা সপ্তাহে একদিন শিখে, মাসে একদিন শিখে, তারপরে একদিন দেখবেন 10টা সূরা শিখা, সপ্তাহে একদিন শিখেন না, সপ্তাহে একদিনও টাইম নেই। কোনদিন কি মাগরিবের পরে একটু সুযোগ নেই, কোনদিন কি আসার পরে একটু সুযোগ নেই। এখন বললেন না ওয়াজ শুনতে, এর একদিন বললেন না, মাসে একদিন পড়েন না। মসজিদের ইমাম সাহেব আলেম, এখানে উস্তাদ যা আছে এরা সব বাচ্চাদেরকে তো কোরআনই শেখায়, কথা বলেন না? এই যে মাওলানা আশরাফ, ওই যে হাফেজ সাহেব, ওই যে আরো মাওলানা, হ্যাঁ তাফাজ্জুর, এরা সবাই কি শেখায় বলেন? তো বাচ্চারা কোরআন শিখে, আপনিও পারতো না, তো আপনি শিখে আপনারা বলেন। এটার চাইতে বড় দুঃখ, নবীজির 23 বছর ধরে মূল আমল তো ছিল এটা কোরআন। নবী পাক দুনিয়াতে আসছেন, আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার বন্ধু মুহাম্মদকে পাঠিয়ে দুনিয়ার প্রথম আমার উদ্দেশ্য ছিল কোরআন তেলাওয়াত। কি বলে? নবী এক নম্বর কাজ করছে কি? কোরআন। প্রথম নবীর পরিচয়টা জাহির হয়েছে কি দিয়া? কোরআন নাযিল। উনি রাসূল, এটা জাহির প্রকাশ হয়েছে কি দিয়া? কোরআন। কোরআন খাদিজাকে উনি কোরআন শোনাইছেন কে? মক্কার দুয়ারে দুয়ারে উনি কোরআন পড়তেন। আমরা না ওয়াজ করি, মানে আমরা আপনাদেরকে দাওয়াত দিতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়ে কত কথা কই, কত বাংলা, কত কালচারি, কত কিসিমের কত কথা। অনেকের আছে কত গজল কয়, কত গল্প কয়, কত কিচ্ছা কয়, কত ডোলে কাটতে হয়, শিখতে হয়, কত কিছু করে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াত ছিল উনি বিধর্মীর সামনে, কাফেরের সামনে, বেঈমানের সামনে কতক্ষণ কোরআন শরীফ পড়তেন। এই কোরআন শুনলেই তার দিল আলোকিত হয়ে যেত। আল্লাহ বলেন নবী আপনার উপরে যে কোরআন নাযিল করেছে এটা পড়েন, এটা পড়ে শোনান। তাহলে আপনারা কেমনে জীবনটারে মানে নিতেছেন বলেন? কোরআন শরীফ পড়েন না, পড়তেন পারেন না, পড়তেন শিখছেনও না কোনদিন, এই জীবন কেমনে মাইনা নিবেন? আল্লাহর মহব্বত কেমনে আপনার, নবীর মহব্বত কেমনে বলেন? ইসলামের প্রতি দরদ কিভাবে হয়? একটু চেষ্টা করেন, একটু ফিকির করেন, করবেন কি করেন? দিন থেকে বলেন, দিন থেকে বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন পারলে প্রতিদিন পড়ে, সপ্তাহে একদিন পারলে সপ্তাহে একদিন পড়ে, মাসে একদিন পারলে মাসে একদিন পড়ে, সকালে না হলে রাতে পড়ে, রাতে না হলে দুপুরে পড়ে, দুপুরে না হলে বিকালে পড়ে, একটা হলে ফিকির করে, একটা টাইম পারে, উত্তর করে আধা ঘন্টা
আধা ঘন্টা। আহা, বলুন না একসময় পাইতেন, বলুন না পাইতেন, এ ফিকির করে হৃদয়ের সবটুকু ব্যথা দিয়ে বলল কোরআন তিলাওয়াত শেখাতে হবে। ওয়া আকামুস সালাত। দ্বিতীয় নম্বরে নিয়মিত কোরআন শরীফ শুধু রমজান মাসের তেলাওয়াতের জন্য আসে না, আসছে? কোরআন কি শুধু রমজান মাসের জন্য? কথা বলেন না কেন? কোরআনুল কারীম সারা বছরের জন্য, প্রতি রাত, প্রতিদিন কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আযীমুশ শান দোয়া করছে। নবীজির একটা দোয়া আছে, যে দোয়ার মধ্যে নবী নিজেকে সবচেয়ে কাকুতি মিনতি করে বলছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। আল্লাহর নবী বলে, আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম, আমার বাবা আপনার গোলাম, আমার মা আপনার বাবা আপনার গোলাম, আমি এক গোলাম, আমি এক গোলামের ছেলে, হ্যাঁ, আমার বাবাও গোলাম, আমার মাও আপনার গোলাম, আমি এমন এক নাসিয়াতি বিয়াদিক, আমার কপাল, আমার তাকদীর আপনার হাতে, মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আপনার সিদ্ধান্তই কার্যকর, আদলুন ফিয়া কাদাউক, আমার ব্যাপারে আপনি যে ফয়সালা করেন এটাই ইনসাফ, এটাই ইনসাফ। আপনি আমার উপরে জুলুম করেন না, আমি জানি, আমি বিশ্বাস করি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আল্লাহ আপনার যত নাম আপনি আপনার জন্য নির্বাচন করেছেন, আপনার সব নামের দোহাই দিয়া আপনার কাছে চাইতেছি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া সাম্মাইতা বিহি নাফসাক, যে নামগুলো দিয়ে আপনি নিজের নাম উল্লেখ করেছেন কোরআনে, সেগুলো দিয়ে চাইতেছি। সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক, কোরআনে যে নামগুলো আপনি উল্লেখ করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, যত নবী রাসূল আপনি তাদেরকে আপনার যত নাম শিখাইছেন ওগুলোর দোহাই দিয়ে বলতেছি, হ্যাঁ, আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'তারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, যে নামগুলো কেউ বলেন না আপনি আপনার কাছে রাখছেন ওইগুলোর দোহাই দিয়ে বলতেছি। তাহলে এই কথাটা বুঝেন, নবী বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমার বাপ আপনার গোলাম, আমার মা আপনার গোলাম, আমার তাকদীর আপনার হাতে, আমার ব্যাপারে আপনার ফয়সালা যা তাই চালু হয়, আমার ব্যাপারে আপনার ফয়সালা ইনসাফ, আপনার নামের দোহাই, যে নাম আপনি আপনার জন্য ঠিক করছেন, যে নাম আপনি কোরআনে নাযিল করছেন, যে নামগুলো আপনি কাউরে নবীদেরকে জানাইছেন, যে নামগুলো কাউরে না জানাইয়া আপনার ইলমের মধ্যে রাখছেন, এই সব নামের দোহাই দিয়ে একটা দোয়া শুরু, আনতা জালাল কুরআনা রবিআ কলবি, ও আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায়, আমার হৃদয় জুড়ে খুশি, বসন্ত, আনন্দ যেন কোরআনের মাধ্যমে, ও নূরা সাদরি, আমার অন্তর বক্ষকে, এই বুককে আলোকিত করে দেন কোরআন, জালাআ হুজনি, আমার যত চিন্তা পেরেশানি দূর করে দেন কোরআন দিয়ে, ও যাহাবা হাম্মি, আমার যত অস্থিরতা মিটাইয়া দেন কোরআন। অর্থাৎ কোরআন যেন হয় আমার বসন্ত, কোরআন যেন হয় আমার হৃদয়ের আলো, কোরআন যেন হয় আমার বক্ষের নূর, কোরআন যেন হয় আমার পেরেশানি দূরকারীর মাধ্যম, সব ক্ষেত্রে কোরআন যেন হয় আমার সাথে। এত এত দোয়া, এত কাকুতি বিনতি করে নবীজি এই দোয়া করছে। আর আমাদের ছেলেরা করে না, মেয়ে করতে জানে না, স্ত্রী করতে জানে না, বেড়া বেড়া এই সমস্ত অপদার্থ লইয়া বিয়ে মানে সংসার করে, বেড়ি বুদ্ধি কোরআন শরীফ করতে জানে না। এত বড় মাইয়া বিয়ের উপযুক্ত, মেয়েটা কোরআন শরীফ করতে জানে না, একেবারে মাইয়া বিয়ে বাহ, বিদেশ পাঠায়, ওনারে শিক্ষিত বানাইছে, কিন্তু শিক্ষিত ডাক্তারকারী খাইব, বিদেশ করে বাদে না কতটি খাইব, এই তো আর কি তা, হ্যাঁ, শিক্ষিত আছে, শিক্ষিত সব শিক্ষিত, কত কিছু শিখে কিন্তু কোরআন করতে পারে।
এটা নাকি শিক্ষিত। কে বলছে এটা শিক্ষিত? আল্লাহ বলছে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, কোরআন বিহীন, সুন্নাহ বিহীন, অন্তরের বিশুদ্ধতা বিহীন, কোরআনের তেলাওয়াত বিহীন, আল্লাহ বলছে সুস্পষ্ট গোমরাহি, পথভ্রষ্ট, পথহারা। সে পথ পায় নাই, আলো পায় নাই। আমরা এখন শিক্ষিত, আলোকিত মানুষ তো আলোকিত মানুষ। হ্যাঁ, কোরআন সাথে নিয়ে বাংলা, কোরআন সাথে নিয়ে ইংরেজি, কোরআন সাথে নিয়ে বিজ্ঞান, সব প্রশংসনীয়। আগে থাকা চাই সাথে কি? আল্লাহ তৌফিক দান করেন। বাকি দুইটা তো আপনাদের সহজ কথা। ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, 24 ঘন্টা তোমার আমলনামা মধ্যে দেখি আমি বাড়াই দেব। সুবহানাল্লাহ। দিতে থাকুন না, বুঝুন, নেকি দিতে থাকবো না, বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। মানে আল্লাহ বলবে ফেরেশতা 10, এভাবে না 70, না 70 লাখ, 7 কোটি, 70 কোটি, এভাবে বাড়া বাড়া, আরো বাড়া, আরো বাড়া। হাদিসে আছে কোন নেক আমলের বিনিময়ে কখনো কখনো আল্লাহ খুশি হয়ে বলে ফেরেশতা ডান তাদের তুই লেখিস না, তুই থাম, আমি লিখব। সুবহানাল্লাহ। সাআতু, আমি লিখব, যা তুই লিখিস। সুবহানাল্লাহ। ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে নিয়মিত, ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমার দেওয়া রিজিক থেকে দান করবে। সব কিছু দেওয়া আল্লাহর নাম। বলেন কার দেওয়া? আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ। ক্ষেত ফসল আর জমিন কার? আল্লাহ। আপনার শরীর কার? আল্লাহ। আপনার বুদ্ধি দেওয়া কার? আল্লাহ। সমস্ত শরীর, সমস্ত দেহ, সমস্ত রোজগার, সমস্ত উপার্জন, আসমান আর জমিন, কায়নাতে যারা যারা বিন্দু বিন্দু যা কিছু আপনি অর্জন করছেন, আল্লাহ বলেন এগুলো আমার, আমার দেওয়া, আমার দেওয়া। আমি চাঁদ না তুললে কেউ তুলবে না, আমি সূর্য না ডুবালে কেউ ডুবাইতে পারবে না, আমি আবার দিন না আনলে এই রাত আর ভোর হবে না, আমি আর দিনকে শেষ না করলে রাত আর কোনদিন আসবে না। আসবে কি? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলেন আমি এমন ভাবে বানাইছি, সূর্য চন্দ্রকে দিন দেয় না, চন্দ্র সূর্যকে দিন দেয় না, রাত্রি দিনকে আগে ফেলে না, পিছনে ফেলে না, আর দিন রাতকে পিছনে ফেলে না। সব কিছু আমার হুকুমে নিয়ম মতে চলতে থাকে। তাইলে বাবা রব্বুল আলামিন বলেন মিম্মা রাযাকনাহুম, সব কিছু আমার দেওয়া রিজিক, সেখান থেকেই তুমি ব্যয় করবা। টাকা তো আমার দেওয়া, মাল তো আমার দেওয়া, সম্পদ তো আমার দেওয়া। তাইলে মসজিদে কেন দিবা না? মাদ্রাসায় কেন দিবা না? গরিবকে কেন দিবা না? এতিমকে কেন দিবা না? অসহায়কে কেন দিবা না? হাত পাতলে কেন দিবা না? যাকাত কেন দিবা না? দান কেন করবা না? এগুলো তো আমার দেওয়া। কার দেওয়া? আমি তোমারটা তো চাই নাই, আমি আমারটা তো দিতে বলেছি। তা যদি আমার, আমি সবটাই নিয়ে নেই, তাইলেও তো কিছু করার নাই। আছে কিনা বলেন? কিছু করার নাই। পৃথিবীতে প্রতিদিন মানুষ মরে, কারো কি কিছু করার আছে? তাহলে আল্লাহ বলেন হায়াত দিলাম আমি, এখন আমি নিয়ে গেলাম, ওই তোমার কিছু বলার আছে কিনা? তোমার কারো কিছু বলার আছে কিনা? কেন মৃত্যু দিলেন আল্লাহ? বলার অধিকার আছে? আল্লাহ বলেন তাইলে তো তুমি দেখলা এই মরণ আমি দেই, হায়াত আমার, মৃত্যু এর জন্য আমি দিয়ে থাকি, মালও আমার, অতএব মাল আমার জন্য দিতে বলছি। আমি তো কেড়ে নিতে পারতাম, আমি তো ফেরেশতার থেকে ফেরেশতাকে দায়িত্ব দিয়ে নিয়ে নিতে পারতাম। এজন্য আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনেও দিবা, প্রকাশ্যেও দিবা। কোরআনের একটা আয়াত আছে, আপনার আল্লাহ বলেন গভীর রাতে যারা ওঠে,
তাহাজ্জুদ মানে রাত গভীরে নামাজ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা বিছানা থেকে আলাদা হয় রাত গভীরে হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আর ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, ভয় আর আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে দান করে। আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা তাদের সামনে যখন খুলব দেখেই তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। তো আমি রাত গভীরে আল্লাহর কাছে দোয়া করা আর দান করা, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ রাতের 2টা 2:30টায় অনেক সময় দূর পাল্লার সফরে আমি অনেক সময় দেখছি এরকম হয় যে বিভিন্ন ব্রিজ পার হইতে গিয়া টোল, যেখানে দেখ টোল বুঝেননি, ওই যে ব্রিজের টোল দেয় না, এই টোলের পড়ায় রাত্রিতেও অনেক রাত আপনার 3টা 2টা 2:30টা বাজে ফকির গরিব মানুষ হাত পাতে ওইখানে থাকে, সারা রাত থাকে। আমি প্রায় সময় গাড়ি থামাই, আমার ওইটা মনে হয় যে এখন গভীর রাত, আল্লাহ বলছে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করা আর আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করা। ওই যে আমার মনে হয় এবারে উন্নতি দেই, তাহলে রাত্রি বেলা এই যে দেওয়ার যে একটা আল্লাহ চাইছিলেন এটা আদায় করা। অনেক সময় এটা আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবকেও দেখছি, ওনার ড্রাইভার থামায় ওই দিনও দেখছি। হযরতের থেকে আগে থেকে বলা আছে, হযরতের অনেক টাকা ওর কাছে থাকে। ওই দেখলাম যে এই ড্রাইভার মাসুদ ভাই উনি এই সময় ঢুকেছে, ওই টোল দিতে গিয়ে যেগুলো দাঁড়িয়ে রয়েছে হুজুরে ওই দিনটা শুক্রবার রাতে এক জায়গায় টোল যে সময় দিতেছি আমরা, ওই সময় আপনার বৃষ্টি করে একেবারে চাইতেছে সাথী লই না। মাশাআল্লাহ, দেখছেন দাদা এই টাইমটাও মানে বৃষ্টির টাইমটাও মিস করে না, সাথী লই খাইছে। এর উত্তরে কেমনে না দাও। এজন্য দান করা অথবা এটা সিফাত হওয়া যায়। জাতাজাতি করলেও আল্লাহ দোয়া দেন না, আর কেউ আসেননি দেন না, চান না। আল্লাহ এই বাতে ফুটে বড় করে বহুত রকমের কাউসারি করলে 100 বাইর আব্বা কিচ্ছা এত সদর করে এটা একটা সিফাত গুণ হওয়া যায়। আমার এটা একটা যেন গুণ হয়, আমাদের এটা যেন একটা সিফাত হয় যে চাইলেও দে, না চাইলেও দে, প্রকাশ্যেও দে, গোপনেও দে, রাত গভীরেও দে, দিনের আলোতেও দে, দিতে থাকা দান করার একটা সিফাত গুণ আমার কথা বুঝছেন না। এটা যেন একটা মুসলমানের থাকে, আল্লাহ পাক এটা চাইছে, বুঝছেন না। অনেকখানে আছে দেখবেন 2.5 ঘন্টা কোয়াজে কালেকশনই করছে, শুধু 30,000 মিলাইতে ঘাম বাইরে পড়ে বুঝলেন পারে না, বিগড়িয়ে যেত কি পরিমাণ আহাজার না। একজন মুসলমান উচিত আপনার আল্লাহ তাআলা বলে এটা যেন তোমার একটা গুণ হয় যে তুমি প্রকাশ্যে গোপনে কিভাবে বলে আর বলি আমি দেখছি করি একটু দেরি হয়েছে 15 মিনিট না এরপরে গিয়ে বাড়তে তো খানা নাকি কথা বলা এখান থেকে গিয়ে আসার নামাজের পরে নতুন করে দোকান খুলবেন কেন আতুদা তো চান্দিনা দেবেন কে মানে দোকানদারি করতে যাবে ভালো খরচা আছে কারো গিয়ে দুটো বাতে না খাও আর এই পান খাও এরপরে কি চা খাও বিড়ি খাও বেড়িতে লগে আলাপ সালাপ করো এই তো না জি যা শেষ তো আল্লাহ তাআলা বলে 3টা সিফাত 3টা গুণ যেন তোমার হয়ে যায়। এক নিয়মিত কোরআন তিলাওয়াত, 2 কি বলে 3 নাম্বার কি বলে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় কি করা 1 টাকাই দেয় 5 টাকাই দেয়। আমার শেখ বলতেছে ওই দিন যে এক মহিলা উনি সৌদি আরব যাওয়ার আগে এক মহিলা এসে সুবর্ণপুর হুজুরের মাদ্রাসায়
হুজুরের বিবির কাছে আইসা একটা পুটলার মধ্যে কতগুলো টাকা বলছে, হুজুর মা আমার আব্বারে তুমি এগুলো দিও মাদ্রাসার কাজে খরচ করো। মানে হযরতের কথা বলছে, মহব্বত করে বাবা বলছে যে আমার বাবারে এটা দিও, আমি মাদ্রাসার কাজে খরচ করব। তো হুজুর বলতেছেন আমি এই টাকার পোটলাটা পাইয়া রশি দিয়ে বাঁধিয়ে রাখছে মহিলা, খুলে দেখলাম ও মহিলা বলছে মা এটা আমার সারা জিন্দেগি জমানো খুশি, হ্যাঁ এই টাকাটা। তো হুজুর বলতেছে আমি খুলে দেখি এই পোটলাটার ভিতরে 1000 টাকার নোটও আছে, 500 টাকার নোটও আছে, 100 টাকার নোট, 50 টাকার নোট, 5 টাকার কয়েনও, 5 টাকার নোটও আছে। অর্থাৎ এই মহিলাটা যখন যে দূর পাইছে তখনই ওখানে কিছু রাখছে, কখনো 5 টাকাও রাখছে, কখনো 500 টাকাও রাখছে, কখনো 1000 টাকাও রাখছে। যে সবটা টাকা মিলাইয়া 59,500 টাকা হয়েছে। ওই টাকাটা আমি মাদ্রাসার ছাদের ঢালাই, এই ছাদের ঢালাইয়ের মধ্যে আলাদাভাবে মহিলার এই টাকাটা দিয়া ছাদ ঢালাই, সিমেন্ট কাবা ছাদ ঢালাইয়ের কাজে এটা লাগাইছে। তো এর মাত্র হুজুর বলতে এর মাত্র 25 দিন পরে খবর আসছে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই কেমন দানটা দিয়ে গেল, মৃত্যুর মাত্র 25 দিন আগে দান করে দুনিয়া থেকে বিদায় চলে গেল। এই জন্য বলতেছি গোপনে দান, প্রকাশ্যে দান, এটা যেন সিফাত হয়, নিয়মিত দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, গরিব অসহায় মাফ করো এই কথা বলবেন না, এই কথা কোনো সুযোগই নাই, না দিলে একান্তই না থাকে হাসি মুখে এতটুকু বলা চাই যে আল্লাহ আপনাকে বরকত দেন, ভাই আপনার অভাব আল্লাহ দূর করে দেন, আমার কাছে এই মুহূর্তে পারলাম না, এতটুকু অনুতপ্ততা নিজের কাছে থাকা, এটা হওয়া উচিত। এই বেটা এই সামনে কোনো টাইম টেবিল নাই, প্রত্যেক দিনে টাকা চাও, প্রত্যেক দিনে দাও, প্রত্যেক দিনে দাও। কয় টাকা দিয়েছেন জীবনে? আল্লাহ যা দিছে আপনাকে, আল্লাহর রাস্তায় কত দিয়েছেন? যা দিয়েছেন তার চেয়ে বেশি দিয়ে হয়েছেন, তার অর্ধেক দিয়ে বলছেন। এই জন্য কয়টা গুণ বলেন? কয়টা বলেন? নাম্বার আমার বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সর্বাবস্থায় কি করা? প্রকাশ্যেও গোপনেও, রাতেও দিনেও, সব অবস্থায়, সুখে দুঃখে, ফিসসারায়ে ওয়া দাররা, থাকুক বা না থাকুক, অভাবে থাকে, অভাবে থাকে। করোনার এই মহামারীতে বাজার কি ব্যক্তিগত বন্ধ ছিল কোনদিন? কোনো না কোনোভাবে ঋণ করে, হাওলাত করে, কোনো না কোনোভাবে সংসার চলছে না। দিন বাচ্চার মুখে ভাত দিচ্ছেন না, তো আল্লাহর জন্য দিবেন, কমই দেন। আগে দিচ্ছেন 500 টাকা, এখন 10 টাকাই দেন, 100 টাকাই দেন, 5 টাকাই দেন, অসুবিধা নেই, 2 টাকাই দেন, সমস্যা কি? ফিরে দেওয়ার মানসিকতা, না দেওয়ার মানসিকতা দেখো না, 200 টাকাই দেন, 100 টাকাই দেন। আল্লাহ তৌফিক দান। তাইলে আল্লাহ বলে এই 3টি গুণ যাদের আছে তারা কার সাথে ব্যবসা করতেছে? আর ওই ব্যবসার লাভ শেষ হবে কিনা? লান তাবুর। এই আয়াতটাই মানে আমাদের তো দিলে লাগছে এটা। এই শনিবার দিন ওই সিলেট শাহপরান মাদ্রাসা উদ্বোধন করতে গিয়ে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত এই আয়াতটা পড়ছে। এটা বয়ান এই লেগে পড়ে দাদা শুনছি, মানে সৌদি আরব থেকে 3 মাস সফর করার পর হযরতের প্রথম বয়ান শুনছি সামনে বসে। এই জন্য এটা আপনার কাছে চাইলাম, কথা বলছেন কিনা? তো এটা তো আপনাদের কাছে বললাম। তো তিজারাতান লান তাবুর, আল্লাহ বলে ওই ব্যবসা শেষ হবে। এটা লাভ কি? চলতে থাকে, চলতে। কিভাবে দিবে? আল্লাহ বলে 2 ভাবে। ওই এই 3 আমলের লাভ দিবে পাবে 2 ভাবে। পাবে বলে 1 নাম্বার তোমার প্রাপ্য প্রথম এদ্দুর পূর্ণ দিব, এরপরে আল্লাহ আল্লাহর নিজের থেকে বাড়াই দেবে। কতক্ষণ? যতক্ষণ আল্লাহ আছে, হুজুর যেটা বলছে এটা না বলে কতক্ষণ, কতদিন আল্লাহ আছে যতক্ষণ বাড়তে থাকবে ততক্ষণ, আল্লাহ আছেন যতক্ষণ বাড়তে থাকবে ততক্ষণ। আমার আমাদের নেকি কতক্ষণ বাড়বে? আল্লাহ আছে যতক্ষণ।
আমার দান সৎকার নেকি কতক্ষণ বাড়বে? আল্লাহ আছে ততক্ষণ। আমার কোরআন তিলাওয়াতের নেকি কতক্ষণ বাড়বে? আল্লাহ আছে ততক্ষণ। আর আল্লাহ কোনো নাই নাই, হুয়াল আউয়াল ওয়াল যাহির, আল্লাহই শুরু, আল্লাহই কি স্পষ্ট, তিনি শেষ, তার আগে কোনো শুরু নাই, তারপরে কোনো শেষ নাই। তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। যার কোনো শেষ নাই, যার কোনো শুরু নাই, যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো সমাপ্তি নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।